হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে বললাম ম্যাকআউট, এটা পিওয়াই কিউ নিয়ে। এটা পিওয়াই কিউ প্লাস তোদের যে কনসেপ্টটা আমি বললাম আগের ভিডিওতে, সেগুলো তোদের আরও ক্লিয়ার হয়ে যাবে। আর এটা এটা পিওয়াই কিউ তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হুবহু রিপিট করে। তো রিপিট করুক না করুক, কিছু তোদের প্রবলেম নেই। তোরা যদি ফর্মুলাটা জানিস এবং কীভাবে করতে হয় জানিস, তোরা যে কোনো প্রবলেম অনায়াসে করে উঠতে পারবে, এটা আমার বিশ্বাস। তো যদি ভিডিওগুলো ভালো করে দেখিস, যে কোনো রকমই দিক না কেন, তোরা অনায়াসে চোখ বুজে মানে নিশ্চিন্তে করে আসতে পারবে। এবং সমস্ত রকম টাইপ যেগুলো পিওয়াইকিউতে এসেছিলো, সেটা আমি পুরো এই সিরিজটাতে কভার করার চেষ্টা করবো। তা তোরা একটাই রিকোয়েস্ট, প্র্যাকটিস কর, মানে শুধু ভিডিওটা দেখবি না, আমার সাথে সাথে প্র্যাকটিস কর। তাহলে তোদের কিন্তু পিওয়াইকিউগুলো প্র্যাকটিসও হয়ে যাবে, আবার সমস্ত প্রবলেমও প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে তোরা এই পুরো ভিডিওটা আমার সাথে সাথে যদি প্র্যাকটিস করিস, তাহলে এই যে তোরা প্র্যাকটিস করলি, তো যদি আর প্র্যাকটিস নাও করিস, তাহলেও তোরা পরীক্ষা অনায়াসে করে আসতে পারবি। তাই শুধু দেখবি না, প্র্যাকটিস করবি। তাহলে এটা হচ্ছে এটা একটা পিএমএফ লেখা আছে, আমি একটু আগে দেখালাম। দেখ, এখানে র্যান্ডম ভেরিয়েবল ভ্যালু দেওয়া আছে, এখানে তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি দেওয়া আছে। বলেছে যে ফার্স্ট প্রবলেম হচ্ছে কে এর ভ্যালু বার করতে বলেছে। ফার্স্ট প্রবলেম হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। আর এখানে আরেকটা প্রবলেম অ্যাড হবে, যেটা হচ্ছে এই একটা পি অফ যে এক্স লেসার ইকুয়াল টু স্মল এক্স, এই ভ্যালুটা সামথিং এরকম প্রবলেমটা ছিল, গ্রেটার দ্যান 0.5। হ্যাঁ, এই একটা শুধু ইনক্লুড হবে, এই একটা শুধু ইনক্লুড হবে। মানে যাই এতগুলো জিজ্ঞেস করেনি, যে কোনো একটা এদের মধ্যে জিজ্ঞেস করবে, এত জিজ্ঞেস করবে না। কিন্তু আমি এই প্রবলেমের মাধ্যমে যত রকম টাইপ আর কি দিতে পারে, সেগুলো সবই আলোচনা করে দেবো। তাই একটা প্রবলেম করবি, তোদের সব প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে ফার্স্ট হচ্ছে বলেছে, স্টেপ বাই স্টেপ দেখবো, একসাথে আমরা দেখবো না। ফার্স্ট হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। এবার হিন্ট দিই, এখানে আমাকে এই কে এর ভ্যালুগুলো বার করতে দিয়েছে। এবার কে এর ভ্যালুগুলো কী করে বার করব? আমরা কি জানি যে পিএমএফ হতে গেলে এই যে প্রবাবিলিটির ভ্যালুগুলো যোগফল 1 হতে হবে। তাহলে এই সমস্ত ভ্যালুগুলো যোগ করে আমার ভ্যালুটা মাস্ট বি 1 হতে হবে। তাহলে ওটাই আমাদের অস্ত্র, ওটাকে ব্যবহার করেই আমরা কে এর ভ্যালু বার করবো। দেখে নিই কীভাবে বার করা যায়। তো আমরা ফার্স্ট আগে 1 নম্বরটা করব, কে এর ভ্যালু বার করব। ফাইন্ড কে হলো। কি করে বার করব? ভ্যালুগুলোকে আগে যোগ করে করে লিখি, পরপর করে। কারণ আমরা জানি পিএমএফ এর প্রপার্টি, যে প্রবাবিলিটির সব ভ্যালু যোগফল মাস্ট বি 1। তো 0 কে প্লাস 2 কে প্লাস 2 কে প্লাস 3 কে প্লাস কে স্কোয়ার প্লাস 2 কে স্কোয়ার প্লাস 7 কে স্কোয়ার প্লাস কে। তাহলে এই ভ্যালুগুলো আমাদের আছে, 0 কে প্লাস 2 কে প্লাস 2 কে প্লাস 3 কে প্লাস কে স্কোয়ার প্লাস 2 কে স্কোয়ার প্লাস 7 কে স্কোয়ার প্লাস কে। এটা আমাদের সব ভ্যালুগুলো লিখে নিলাম, প্রবাবিলিটি যেগুলো দেওয়া ছিল। তাহলে এটা মাস্ট বি ইকুয়াল টু 1, 1 সমান হতে হবে। এবার তাহলে এখান থেকে আমরা অনায়াসে কে এর ভ্যালু বার করতে পারবো। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, যেটা তোরা যদি করিস তাহলে এরকম আসবে, 9 কে যোগ কর, দেখ কে 2 কে 2 2 4 কে 5 আর 3 8 আর 1 9, 9 কে প্লাস 10 কে স্কোয়ার, কে স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 3 কে স্কোয়ার প্লাস 7 কে স্কোয়ার 10 কে স্কোয়ার। এগুলো শুধু একটু তোরা ঠান্ডা মাথায় যোগ করবি, আর কিছু তোদের কাজ নেই। এগুলো যদি ভুল করে ফেলিস, তাহলে তোদের ওভারঅল প্রবলেমটা ভুল হয়ে যাবে। তাই একটু মাথা ঠান্ডা করে এগুলো যোগ করবি, মেলাবি। কারণ এই ফার্স্ট স্টেপটা যদি ভুল হয়, তাহলে কিন্তু ওভারঅল স্টেপটা ভুল হয়ে যাবে। কারণ কে এর ভ্যালুর উপরই সব ডিপেন্ড করছে। কে এর ভ্যালু ভুলবার করবি, প্রবাবিলিটির ভ্যালু ভুল আসবে, তারপর যা যা প্রবলেম দিয়েছে সেগুলো ভুল আসবে। তাই এটা হচ্ছে বেসিক, মানে ফার্স্ট স্টেপ। এটা যেন কোনোভাবে ভুল না হয়। তাহলে এটা হলো 9 কে স্কোয়ার প্লাস 10 কে স্কোয়ার ইকুয়াল টু 1। ইকুয়াল টু 1 মানে আমরা যদি কোয়াড্রি ইকুয়েশনটা সলভ করি, কীরকম আসবে? 9 কে স্কোয়ার প্লাস 10 কে স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাই আসবে। এবার কোয়াড্রিক ইকুয়েশন আমরা সলভ করতে জানি, তাহলে কে এর ভ্যালু আসবে, একটা আসবে -1 আর একটা আসবে 1/10, এই দুটো ভ্যালু আসবে। এবার যদি আমি কে এর ভ্যালু -1 বসাই, তাহলে এই প্রতিটা ভ্যালু দেখ নেগেটিভে চলে আসবে। কিন্তু আমাদের পিএমএফ এর ক্রাইটেরিয়া কি, যে কখনোই কোনো প্রবাবিলিটির ভ্যালু লেস দ্যান 0 হবে না, মানে নেগেটিভ হবে না। তো -1 বসালে কে স্কোয়ারগুলো নেগেটিভ হবে না, কিন্তু বাকিগুলো তো নেগেটিভ হয়ে যাবে। কিন্তু নেগেটিভ প্রবাবিলিটি কোনোদিন সম্ভব নয়। তাই আমরা কে এর ভ্যালু নেবো 1/10। তো এটা আমরা কে এর ভ্যালু নেবো। তাহলে আমরা কে এর ভ্যালু বার করে ফেললাম। এরপর আমাদের কি জানতে চেয়েছে?
ফাইন্ড পি এক্স লেস দ্যান সিক্স, এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল। তো এক্সের ভ্যালু হচ্ছে ছয়ের থেকে কম। তা ছয়ের থেকে কমে কী কী ভ্যালু হতে পারে? 0 1 2 3 4 5, এদের সবার প্রবাবিলিটি বার করতে বলেছে। তাহলে আমাকে যোগ করতে হবে এক্স ছয়ের থেকে কমে আমার, মানে এক্সের ভ্যালু ছয়ের থেকে কম এরকম ভ্যালুর প্রবাবিলিটি বার করতে বলেছে। তাই 0 1 2 3 4 5 সবগুলোই পড়ে। তাহলে আমাকে সবার ভ্যালুগুলো যোগ করতে হবে, 0-এর ভ্যালু, 1-এর ভ্যালু, 2-এর ভ্যালু, 3-এর ভ্যালু, 4-এর ভ্যালু, 5-এর ভ্যালু। মানে আমাকে এই যে প্রবাবিলিটিগুলো যোগ করতে হবে, নিয়ে যেটা আসবে সেটাই অ্যান্সার। আমরা কি এর ভ্যালু জানি, ওখান থেকে আমরা অনার্সে পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে নেক্সট। আমি এখানে একটা দেখিয়ে দেবো, তোরা কিন্তু বাকিগুলো করবি, বাকিগুলো আমি করাবো না, বাকিগুলো তোদের HW রইলো, তোরা কমেন্ট করবি। আমি একটা দেখিয়ে দেবো, বাকিগুলো তোরা করবি, কিচ্ছু না। ভালো করে এই জায়গাটা পড়বি। এক্স গ্রেটার ইকাল টু সিক্স মানে কি? সিক্স সমেত সিক্সের থেকে বড় কি কি আছে? 6 আর 7। 0 থেকে 5-এর মধ্যে এক্সের ভ্যালু কি কি সম্ভব? এই ভালো করে লক্ষ্য করবি যে ইকুয়াল টু সাইন আছে না নেই। কারণ এই গ্রেটার ইকুয়াল টু কথাটা মানে হচ্ছে সিক্স এবং সিক্সের থেকে বড়, কিন্তু গ্রেটার দেন কথাটা মানে হচ্ছে শুধু সিক্সের থেকে বড়। তাই সিক্স গ্রেটার ইকুয়াল টু সিক্স মানে হচ্ছে সিক্স সমেত সিক্সের থেকে বড়, মানে 6 আর 7। এখানে 6 আর 7ই হবে। কিন্তু যদি বলতো গ্রেটার দ্যান সিক্স, তাহলে শুদ্ধ 7 হতো। তাই এই গ্রেটার ইকুয়াল টু আছে, লেসার ইকুয়াল টু আছে, না লেস দ্যান আছে, না গ্রেটার দ্যান আছে, এগুলো ভালো করে লক্ষ্য করবি। কারণ একটা ভুল করবি, ওভারঅল অ্যান্সারটা তোর ভুল হয়ে যাবে। এখানে অঙ্ক কিন্তু খুবই সোজা আছে, কিন্তু শুদ্ধ মাথা ঠান্ডা করে ক্যালকুলেট করতে হবে। তাহলে 0 থেকে 5-এর মধ্যে এক্সের কী কী ভ্যালু হতে পারে? 1 2 3 4। তাহলে 1 2 3 4 হতে পারে। এবার 1 2 3 4-এর আন্ডারে যে প্রবাবিলিটি ভ্যালুগুলো আছে শুদ্ধ যোগ করে দিবি। তাহলে হিন্ট দিয়ে দিলাম, আমি এটা করে দেখাচ্ছি, বাকিগুলো তোরা করে দেখাবি, বাকিগুলো আমি আর করিয়ে দেবো না। তাহলে কী বার করতে দিয়েছে? পি অফ এক্স লেসার দ্যান সিক্স, এটা আমাকে বার করতে দিয়েছে। তো দেখে নিই কী করে আমরা সলভ করব। তো আমরা ফার্স্ট আগে ভ্যালুগুলোকে লিখবো। পরীক্ষায় যত স্টেপ বাই স্টেপ সুন্দর করে করবি, তত আরও তোরা নিজেরাই দেখবি আর ভুল করবি না। আগে লিখে নিবি যে সিক্সের থেকে কমে কী কী ভ্যালু হতে পারে। 0 হতে পারে, 1 হতে পারে, তারপর এক্স ইকাল টু 2 হতে পারে, 0 1 2 3 4 5, এক্স ইকাল টু 3 হতে পারে, এক্স ইকাল টু 4 হতে পারে, আর এক্স ইকাল টু 5 হতে পারে। এটা ছাড়া সম্ভব নয়। যদি লেসার ইকাল টু সিক্স বলতো তাহলে আমরা সিক্সটাকে ইনক্লুড করতাম, কিন্তু লেস দ্যান বলেছে মানে 6 থেকে ছোট। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে কী কী ভ্যালু হলো? এক্স ইকাল টু 0, এক্স ইকাল টু 1, এক্স ইকাল টু 2, এক্স ইকাল টু 3, এক্স ইকাল টু 4, এক্স ইকাল টু 5। এই 6টা ভ্যালু হলো। হলো। এবার হচ্ছে আমরা এদের ভ্যালুগুলোকে ক্যালকুলেট করব। তো 0 কে, 2 কে, 2 কে, 3 কে, কে স্কোয়ার, এই সব কটাকে যোগ করব। যোগ করি। 0 + কে, আমি সবার নিচে নিচে তার ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো লিখছি, তো তোদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। 2 কে, এক্স ইকাল টু 4, তারপর হচ্ছে 3 কে, এটা মেবি 3 কে ছিল, আর এটা হচ্ছে কে স্কোয়ার। আবার মিলিয়ে নিই, 0 + কে + 2 কে + 3 কে + কে স্কোয়ার, হ্যাঁ ঠিকই করেছি। তাহলে হলো। এবার এদের যদি আমি যোগ করি, যোগ করলে তাহলে কত দাঁড়াচ্ছে? যোগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 8 কে + কে স্কোয়ার, এরকম কিছু একটা দাঁড়াবে। সেটা কত হচ্ছে? আমরা কে এর ভ্যালু জানি কত? 1/10। তাহলে 8 × 1/10 প্লাস 1/10 স্কোয়ার, তাহলে 8/10 প্লাস 1/100, কত হচ্ছে আমাদের আলটিমেট করলে? আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 81/100, 81/100। তাহলে এইটা হচ্ছে আমাদের পি অফ এক্স লেসার দ্যান সিক্স। এই যে এটা হচ্ছে আমাদের পি অফ এক্স লেসার দ্যান সিক্সের ভ্যালু হচ্ছে 81/100। তাহলে আশা করি বোঝা গেল।
যে ভ্যালুটা বলবে এক্স লেস দ্যান 6, মানে 6-এর থেকে কমে কী কী ভ্যালু হতে পারে, 0, 1, 2, 3, 4, 5 লিখে নিবি। নিয়ে তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি ভ্যালুগুলোকে লিখবি, যেমনভাবে আমি লিখেছি 0 + k + 2k করে করে। তারপর যোগ করবি, নিয়ে কে এর ভ্যালু তুই জানিস, ওই ভ্যালুটা বসিয়ে নিবি, তাহলেই পেয়ে যাবি। পরেগুলো তোদের বাড়ির কাজ রইলো। আর এটারই নেক্সট পার্ট আমি পরের ভিডিওতে আলোচনা করব, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। তো নেক্সট ভিডিও দেখা হবে। Just take it easy.